তো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে একটা মন্দিরে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে সামনে বসে আছে সে হচ্ছে খাটু শ্যাম, তাকে বলে, অনেকে বলে শ্রী শ্যাম। তো তারই আজকে উৎসব। তো সেটা পরে আমি তোমাদেরকে বলছি কি কারণে এসেছি। তো দেখো, পাশে আছে সরস্বতী মাতা, তার পাশে আছে সতী মাতা, আর তারপরে আছে আমাদের শিব ঠাকুর, শিবজি, শিব মহারাজ। তো এটা কিন্তু পুরোটাই পারদের কিন্তু। দেখো এরপরেই আছে রাম সীতার মন্দির। আর দেখো চারদিকে ফুল দিয়ে সাজাচ্ছে তোমার মন্দিরটাকে। এইদিকে আছে বজরংবলীর মন্দির, আর তার পাশে আছে মা দুর্গা। এখানে কিন্তু তোমার নবরাত্রির পুজোটাও এখানে হয়। আর পাশে আছে মা সন্তোষী। তো দেখো, হনুমানজিকে আমরা একরকমভাবেই জানি, কিন্তু দেখো এখানে 3 রকমের হনুমানজির মূর্তি রাখা আছে। তো শ্রী শ্যাম মন্দিরে যেটা মেন সেটা হচ্ছে এই জোতটা। এটা হচ্ছে খুবই পবিত্র। তো এই জোতের আলোর সবাই আর কি নেয়। তো আমি আমার ইউটিউব পরিবারে যারা আমার চ্যানেলকে দেখছো বা দেখছো না, বা যারা দূরে আসো, সবার উদ্দেশ্যে আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, শ্রী শ্যাম মন্দিরে এসে নিয়ে যত ভক্তরা আছে সবাই চলে এসছে। সবার হাতে একটা করে ঝান্ডা, আমার হাতেও একটা ঝান্ডা দিয়ে দিয়েছে আমাকেও। তো ঝান্ডাটা নিয়ে আমার ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল তোমাদের সামনে, তাও করে তোমাদেরকে দেখালাম যে কতটা ভিড়। এটা কি বলতো, মারোয়ারিদের খুব পবিত্র এবং খুব বড় উৎসব এই উৎসবটা। তো দেখো কত মানুষ, আমি বললাম যে আগেও দেখাও যে কতজন আছে সামনে, আমার সামনে দেখেছো প্রচুর মানুষ, প্রচুর ভক্ত। তো এবার পরিক্রমা শেষ হয়ে গেছে, হওয়ার পর এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এই ঝান্ডাটা আমরা ওখানে ঠাকুরের কাছে এটাকে সমর্পণ করবো আর কি। এই ঝান্ডাটা নিয়ে কি করে বলো তো, ওরা ওই খাটু শ্যাম যে ঠাকুর আছে, মানে শ্রী শ্যাম বা খাটু শ্যাম যাই বলো না কেন, সবার আর কি ওটা পায়ে ছুঁয়ে দিয়ে তবে যে যার বাড়িতে এটাকে নিয়ে যায়। তো দেখো, এখন হচ্ছে শ্রী শ্যাম বা খাটু শ্যামের আরতি হচ্ছে, সেটাও দেখে নিলাম। তো এবার খাওয়ার পালা। তোমার এত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, মানে সেই লুচি তরকারি, মানে ভরপুর খাওয়ার আর কি, যে যত খেতে পারো। তো খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় না খেয়েই গেছিলাম, কারণ ঠাকুরের কাছে যাচ্ছি আর খেয়ে যাব, জিনিসটা কেমন লাগে না। আর মারোয়ারিদের খাওয়ার এইবার প্রথম খেলাম আমি, খেয়ে দেখলাম যে কেমন করে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, তোমার এই একটু আগে ঘরে ঢুকলাম, ঠিক আছে। চিকু সারাদিন বাড়িতে একাই ছিল, ও রিমো গেছিলো স্কুলে, ওর বাবাও গেছিলো অফিসে। তো চিকু তো আমাকে আর ছাড়ছেই না, মানে এসে নিয়ে এমন ধরে আছে। আর আজকে এতটা ক্লান্ত হয়ে গেছি না, মানে অনেকটা হাঁটা হয়েছে। তো এবার তুমি জানোই যে হাঁটতে বিষয়ে একটা আমি পারি না। তো যাই হোক, যেটা বলছি আর কি, এই যে খাটু শ্যাম বা শ্রী শ্যাম তোমরা যাই বলো না কেন, এ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে কৃষ্ণ, আর ওদের কাছে খাটু শ্যাম বা শ্রী শ্যাম। তো যাই হোক, যে যেই নামে ডাকে, কিন্তু আমার খুব ভালো লাগলো ওদের এই অনুষ্ঠানটাতে গিয়ে। এটা কিন্তু ওদের কাছে অনেক অনেক বড় অনুষ্ঠান।
আর খাটু শ্যাম যথেষ্ট জাগ্রত, খুবই জাগ্রত। তো যখন মানে বললো আর কি আমাকে যেতে, তখন আমি আর না করতে পারলাম না, কারণ যেহেতু খাটু শ্যাম বাবার ব্যাপার আছে একটা, তো ভয়ে আমি গেছি। ভয়ে বলতে কি, ভালোবাসাতে গেছি, কারণ অনেক দিন থেকে আমার দেখারও ইচ্ছে ছিল। তো নাম শুনেছিলাম যে জাগ্রত জাগ্রত। তো আজকে এই প্রথমবার আর কি আমার যাওয়ার সৌভাগ্যটা হলো, দেখার সৌভাগ্য হলো। আর মানে ওদের ব্যবস্থাপনাটাও সত্যি খুব সুন্দর ছিল, ওদের মধ্যে ইউনিটিটা খুব ভালো, মানে ওরা মারোয়ারি সবাই, দেখে বুঝতেই পারছো। তো কিন্তু মানে ওদের ব্যবহার সত্যিই খুব ভালো। তো যাই হোক, আমার গিয়ে খুব ভালো লাগলো, কারণ আমার মনে হয় যে সব দিকেই আর কি গিয়ে দেখা দরকার মানুষকে, যে কোথায় কীরকম পুজো, কী পুজো হচ্ছে না হচ্ছে। দেখো ওখানে বজরংবলীকে আমরা একভাবেই চিনি, হ্যাঁ আমরা এটাও জানি যে বজরংবলী পঞ্চমুখী হনুমানজিও হয়, কিন্তু দেখো ওখানে আবার আরেক রকমের হনুমানজিকে দেখলাম, সেটা হচ্ছে বালাজি হনুমানজি। মানে ওটা হচ্ছে মানে বজরংবলীর 3টে রূপকে ওরা ধরে রেখেছে ওখানে। আর হচ্ছে শিবলিঙ্গটা যেটা আছে ওখানে পুরোটা কিন্তু পারদের। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি আমার খুব ভালো লাগলো। আর ওখানে তোমার নবরাত্রিও হয় ওদের ওইখানটাতে। আর সত্যি আমার খুব ভালো লাগলো ওদের অনুষ্ঠানটাতে গিয়ে। সত্যি আমি খুব নিজেকে কি বলবো, মনে হচ্ছে যে এতদিন একটা বড় একটা কাজ করতে পেরেছি। তো যাই হোক, তো ওরা একটা তোমার আমাকে ঝান্ডা একটা হাতে ধরিয়ে দিয়েছিল, ওটা হচ্ছে তোমার শ্রী শ্যামের ঝান্ডা। আর তার মধ্যে একটা রূপোর মানে আর কি শ্রী শ্যামের আর কি একটা রূপোর একটা কি বলবো ছাতার মতো একটা রাখা ছিল আর কি। তো ওটা ওরা দিয়ে দিয়েছে ঘরের মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এই রূপোর এই ছাতার মতো এটা হচ্ছে শ্রী শ্যামের, এটা বলেছে ঘরের মধ্যে লাগিয়ে রাখতে। তো এটা লাগিয়ে রাখবো আসনের ওপরে। তো যাই হোক, তো এই হলো আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।